হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে ডাব্লিউবি এইচআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে। এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী বলা হয়েছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ hrb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে উল্লেখ করা আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের মেনশন করা আছে। ডেট দেখো 29/12/2023, গতকালই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর প্রফেসর গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 5ই জানুয়ারি 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী 19 জানুয়ারি 2024, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট www.hrb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্কেল অফ পে। তোমাদের এখানে পে লেভেল 17 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো একটা ভালো বেতন রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেতন কাঠামোটা উল্লেখ করা আছে। এবার দেখো তোমাদের এখানে এই পোস্টে ভ্যাকান্সি বলা হয়েছে। তোমাদের ইউআর ক্যাটাগরিতে 3টি ভ্যাকান্সি রয়েছে, তারপরে তোমাদের এসসি ক্যাটাগরিতে 1টি ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের ওবিসি বির জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে। তো মোট তোমাদের এখানে 5টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে এসেন্সিয়াল বা আবশ্যিক যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে মাস্টার ডিগ্রি এমএসসি করা থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার অ্যাকোয়ারিং এমএসসি ডিগ্রি অফ হুইচ এ মিনিমাম অফ 7 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন এ স্কুল অফ নার্সিং অর কলেজ অফ নার্সিং ডিউলি রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড এনি স্টেট নার্সিং কাউন্সিল। তো এখানে তোমাদের 10 ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এবং এর মধ্যে 7 বছর তোমাদের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স লাগবে নার্সিং স্কুল বা কলেজে, ঠিক আছে। এবং সেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে, ওকে। নেক্সট দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1 জানুয়ারি 2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 50-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 210 টাকা। অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনলাইন মোডে পে করা যাবে। এখানে বলা হচ্ছে রাজ্যের এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ওপর 75 নাম্বার থাকবে, এক্সপিরিয়েন্সের ওপর 10 নাম্বার থাকবে এবং ইন্টারভিউয়ের ওপর তোমাদের 15 নাম্বার থাকবে, ঠিক আছে।